আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা মোবাইল দিয়ে এক ক্লিকে এই ধরনের ফটোগুলো তৈরি করতে চান তাদের জন্য। সো আপনি যদি এক ক্লিকে এই ধরনের ফটোগুলো খুব সহজেই আপনার মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। সো রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে। সো আপনি যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে শিখতে পারবেন কিভাবে এই ধরনের একটি ফটো মাত্র এক ক্লিকে তৈরি করতে হয় সেই প্রসেসটি। সো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই কিভাবে আপনারা এই ধরনের একটি ফটো তৈরি করবেন বা এডিটিং করবেন সেই প্রসেসটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো এই ধরনের ফটোগুলো খুব সহজে এডিটিং করার জন্য আমাদের দুইটি সফটওয়্যার বা অ্যাপের প্রয়োজন হবে। সো আমরা প্রথমে এই দুইটি অ্যাপকে ডাউনলোড করব। সেজন্য আমাদের ফোনে অবশ্যই ইন্টারনেট কানেকশনটি আগে চালু করে নিব। ফোনে ইন্টারনেট কানেকশন চালু করা হয়ে গেলে আমাদের ফোনে থাকা যে গুগল প্লে স্টোর অ্যাপটি রয়েছে আমরা সেই কাঙ্ক্ষিত গুগল প্লে স্টোর অ্যাপটাকে জাস্ট ওপেন করব। গুগল প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করার পরে আপনারা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবেন। দেন এখান থেকে আপনারা উপরে দেখতে পাবেন একটি সার্চ অপশন রয়েছে। আপনারা এই সার্চ অপশনটির উপরে ক্লিক করবেন। সার্চ অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে আপনারা LR প্রিসেট লাইটরুম লিখে জাস্ট সার্চ করবেন। সো এই দিক থেকে আমি যেভাবে লিখলাম ঠিক সেমভাবে কিন্তু আপনাদেরকে লিখতে হবে। তারপর আপনাদের সামনে এরকম অসংখ্য অ্যাপ চলে আসবে। তার মধ্যে থেকে আপনাদেরকে এই দুইটি অ্যাপস ডাউনলোড করতে হবে বা এই দুইটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করে নিতে হবে। দুইটি অ্যাপ ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে আপনারা প্রথমেই আপনার ফোনে দুইটি অ্যাপস ইনস্টল করে তারপর এখান থেকে আপনারা প্রথমে এই অ্যাপটাকে ওপেন করুন। সো এখান থেকে আমি আমার ফোনে থাকা এই অ্যাপটাকে প্রথমেই ওপেন করব। সো আমরা এই প্রথমে ওপেন করার জন্য আমরা এই অ্যাপটির উপরে একটা ক্লিক করলাম। তারপর আমাদের সামনে এই অ্যাপটা ওপেন হবে। অ্যাপটা ওপেন হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। অবশ্যই আপনাকে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এই অ্যাপটা ওপেন হওয়ার পর আমরা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো। সো আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য ফটো এডিটিং করা রয়েছে। সেখান থেকে আপনার কাছে যে এডিটিংটা ভালো লাগে আপনি এখানে নিচনে গেলে আরও অসংখ্য এডিটিং দেখতে পাবেন। যে এডিটিংটা আপনার কাছে ভালো লাগে বা যে এডিটিংটা এখানে আপনার কাছে পছন্দ হয় আপনি সেই ফটো এডিটিংটার উপর একটা ক্লিক করুন। বা এখানে আপনি যেরকম ফটোটাকে ঠিক দেখতে পাবেন ঠিক সেমভাবে কিন্তু আপনার ফটোটাকে এডিটিং করতে পারবেন। এখানে একটা ফটো যেরকম এডিটিং করা থাকবে আপনার ফটোটি কিন্তু ঠিক সেমভাবে এডিটিং করতে পারবেন। সেখান থেকে আমার এই ফটোর এডিটিংটা খুবই ভালো লেগেছে। সেজন্য আমি এখান থেকে এই নিচনে দেখতে পাচ্ছি একটি ডাউনলোড অপশন রয়েছে। আমরা এই ডাউনলোড অপশনটির উপরে একটা ক্লিক করব। এই ডাউনলোড অপশনটির উপরে ক্লিক করার পর আমাদের ফোনে এই ফটোটা ডাউনলোড হয়ে যাবে বা এই প্রিসেটটা ডাউনলোড হয়ে যাবে। সেই প্রিসেটটার মতোই কিন্তু আমার ফটোটিকে এডিটিং করব। শুধু আপনারা একটু দেখুন। তারপর এখান থেকে আমরা নিচনে এই ডান অপশনটির উপরে ক্লিক করে দিব। যদি আমাদের সামনে এরকম অ্যাড চলে আসে তাহলে কিন্তু আমরা অবশ্যই অ্যাডটা দেখতে হবে আমাদেরকে। অ্যাডটা দেখে হয়ে গেলে আমরা জাস্ট ক্লোজ অপশনে ক্লিক করে অ্যাডটাকে ডিলিট করব। সো অবশ্যই এখানে 10 সেকেন্ডের একটি অ্যাড আমরা এখানে 10 সেকেন্ড ওয়েট করব অ্যাডটা দেখা পর্যন্ত। বাস আমাদের অ্যাড দেখা কমপ্লিট। তারপর এখান থেকে আমরা উপরের এই অপশনটির উপরে একটা ক্লিক করব। উপরের এই অপশনটির উপরে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারপেজ ওপেন হবে। তারপর এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি একটি ক্লোজ অপশন রয়েছে। আমরা এই ক্লোজ অপশনটির উপরে একটা ক্লিক করে অ্যাডটাকে কেটে দিব। তারপর এখান থেকে ডান অপশনটির উপরে ক্লিক করব। ঠিক সেমভাবে এখান থেকে আপনার যতগুলো ইফেক্ট ভালো লাগে বা যতগুলো ফটো পছন্দ হয় ফটোগুলোকে জাস্ট ডাউনলোড করে নেবেন। বাস আমাদের ফটো ডাউনলোড করা কমপ্লিট। ফটো ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা আমাদের ফোনে থাকা লাইটরুম অ্যাপটাকে ওপেন করব বা LR অ্যাপটাকে ওপেন করব। সেজন্য আমরা এই LR অ্যাপটার উপরে জাস্ট একটা ক্লিক করব। লাইটরুম অ্যাপটার উপরে ক্লিক করার পরে লাইটরুম অ্যাপটা ওপেন হবে আমাদের ফোনে। সো অ্যাপটা ওপেন হতে প্রায় কয়েক সেকেন্ড সময় লাগবে। আপনাকে অবশ্যই অ্যাপটা ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সো লাইটরুম অ্যাপটা ওপেন হওয়ার পর আমরা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো। যদি আপনি লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে না পারেন বা লাইটরুম অ্যাপটিকে সাইন আপ করতে না পারেন, তাহলে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে যে কীভাবে লাইটরুম অ্যাকাউন্ট খুলতে হয় বা সাইন আপ করতে হয়। সো আপনি সেই ভিডিওটি দেখে তারপর লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট সাইন আপ করতে পারবেন। সেই ভিডিওর লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে কিন্তু লাইটরুম অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই। বাস লাইটরুম অ্যাপস ওপেন হওয়ার পর এখান থেকে আমরা একটি প্লাস আইকন বা গ্যালারি নামক অপশন দেখতে পাচ্ছি আইকনের। সো আমরা এই অপশনটির উপরে জাস্ট একটা ক্লিক করলাম। এই অপশনটির উপরে ক্লিক করার পর আমরা কিছুক্ষণ আগে যে ফটোটিকে ডাউনলোড করেছিলাম সেই ফটোটিকে এখানে দেখতে পাবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ফটো রয়েছে, তার মধ্যে আমাদের যে ফটোটাকে আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছি সেই ফটোটি রয়েছে। সো এখান থেকে আমরা প্রথমে যে ফটোটিকে ডাউনলোড করেছিলাম সেই ফটোটির উপরে একটা ক্লিক করব। সেই ফটোটির বা সিলেক্ট করার জন্য আমরা মার্ক অপশনে ক্লিক করব। সো এখান থেকে আমরা মার্ক অপশনটির উপরে ক্লিক করলাম। তারপর এখান থেকে আমরা এই ফটোটার মতো যে আমাদের যে ফটোটাকে এডিটিং করব সেই ফটোটাকে খুঁজে বের করব। সো সেজন্য আমি আমার এই ফটোটাকে এডিটিং করব, সেজন্য আমি আমার এই ফটোটার উপরে একটা ক্লিক করলাম। তারপর এখান থেকে অ্যাড ফটো নিচনে অ্যাড অপশনটির উপরে একটা ক্লিক করলাম। নিচনে অ্যাড অপশনের উপরে ক্লিক করার পর আমাদের এই দুইটি ফটো আমাদের লাইটরুম অ্যাপসে ওপেন হবে। সো এখান থেকে আমরা যদি একটু নিচনে নামাই শাটার নিচে নামাইলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটি অ্যাপস ইম্পোর্ট হচ্ছে আমাদের। এখানে দুইটি অ্যাপস ইম্পোর্ট হওয়া পর্যন্ত আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে। সো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি অ্যাপসটি ওপেন হওয়া পর্যন্ত। ওকে, সো ফাইনালি আমাদের এই ফটোগুলো অ্যাড করা কমপ্লিট। এখন আমরা উপরে দেখতে পাচ্ছি অল ফটোস নামক একটা অপশন রয়েছে। আমরা উপরের এই অল ফটোস অপশনটির উপরে একটা ক্লিক করলাম। অল ফটোস অপশনটির উপরে ক্লিক করার পর এখান থেকে আমরা যে প্রথমেই আমরা যে ইফেক্টটাকে যে ফটোটাকে ডাউনলোড করেছি সেই ফটোটার উপরে জাস্ট একটা ক্লিক করব। ডাউনলোড করা ফটোটির উপরে ক্লিক করার পর আমাদের সামনে সেই ডাউনলোড করা ফটোটি চলে আসবে। তারপর এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি একটি 3 ডট অপশন রয়েছে বা আইকন রয়েছে। আমরা এই 3 ডট অপশনটির উপরে একটা ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি নিচনে কপি সেটিংস নামক একটা অপশন রয়েছে। আমরা এই কপি সেটিংস অপশনটির উপরে একটা ক্লিক করব। তারপর আমাদের সামনে ঠিক এরকমই একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে যেরকম রয়েছে আমাদেরকে ঠিক সেরকমই রাখতে হবে। এখানে যেরকম রয়েছে আপনাকে কিছু লাড়াচাড়া করা লাগবে না, শুধু আপনি এখান থেকে উপরে টিকমার্ক এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিন। বাস আমাদের সেটিংস কপি হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা একটু ব্যাকে আসব। ব্যাকে আসার পর আমরা যে ফটোটাকে এডিটিং করব সেই ফটোটাকে জাস্ট সিলেক্ট করব। সো এখান থেকে আমি আমার এই ফটোটাকে অ্যাড করব বা আমার এই ওখানে যে ফটোটাকে আমরা ডাউনলোড করেছি সেই ফটোর মতো আমার এই ফটোটাকে বানাবো। সেজন্য আমি আমার এই ফটোটিকে ওপেন করলাম। ফটোটি ওপেন হওয়ার পরে আবারও আমরা 3 ডট অপশনটির উপরে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নিচে দেখতে পাচ্ছি ফেস্ট নাম সেটিংস নামক একটা অপশন রয়েছে। এই ফেস্ট সেটিংস নামক অপশনটির উপরে একটা ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছি আমাদের ফটোটি কিন্তু খুব চমৎকারভাবে এডিটিং হয়ে গেছে খুব সহজে। আমরা দেখতে পাচ্ছি মাত্র এক ক্লিকেই কিন্তু আমাদের এই ফটোটি খুব সহজেই এডিটিং করতে পেরেছি। সো আপনি কিন্তু চাইলে এভাবে একটি ফটো খুব সহজেই এডিটিং করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। সো ফাইনালি এখন এই ফটোটাকে সেভ করার জন্য বা আমাদের মেমোরিতে এটাকে রাখার জন্য আমরা উপরে দেখতে পাচ্ছি টিক মার্ক নামক একটা অপশন রয়েছে বা টিক আইকনে একটা অপশন রয়েছে। এই টিক আইকনে একটা ক্লিক করব। এই টিক আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা এই ফটোটিকে সেভ করতে পারবো। এছাড়া আমরা এখান থেকে এই শেয়ার অপশন দেখতে পাচ্ছি। এই শেয়ার অপশনে ক্লিক করে এখান থেকে এক্সপোর্ট অ্যাজ ফটোস এখানে ক্লিক করে নিচনের বা এখানে সেভ টু ডিভাইসে ক্লিক করে কিন্তু আমরা এই ফটোটিকে সেভ করতে পারি। সেখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সপোর্টিং ফটো হচ্ছে বা আমাদের ফটোটি আমাদের গ্যালারিতে সেভ হচ্ছে। সো ফটোটি সেভ হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। সো আমরা দেখতে পাচ্ছি ফাইনালি আমাদের ফটোটি সেভ করা কমপ্লিট। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। যদি আজকের এই ভিডিওটি আপনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন এই ধরনের ফটোগুলো মাত্র এক ক্লিকে তৈরি করতে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর আপনি যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমার কাছ থেকে টেকনোলজি রিলেটেড কোনো বিষয় বা অন্যান্য বিষয়ে হেল্প পেতে চান তাহলে সরাসরি আমাদের যে ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হয়ে খুব সহজেই হেল্প পেতে পারেন।
ফেসবুক পেজের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। আপনি চান তো সেখান থেকে আমাদের সাথে খুব সহজেই কন্ট্যাক্ট করে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। সো এছাড়া এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, তাহলে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।